হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন আপনারা? আমি আজকে মুসুর ডাল দিয়ে মাংস রান্না করে দেখাবো। 1 কেজির মতো মাংস নিচ্ছি, মুসুর ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখাবো আজকে। আপনারা যদি আমার চ্যানেল, আমার রান্না ভালো লাগে, পছন্দ হয়, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। আজকে মুসুর ডাল দিয়ে মাংস রান্না করে দেখাবো। আমি মশলা মেখে রেখেছি, এখন আমি চুলাতে বসিয়ে দিব। এইটা আবার পেঁয়াজ, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দারচিনি এলাচির পেস্ট, এইসব আমি একসাথে মাখিয়ে রেখেছি। এখন আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিব, কারণ এটা হলো কোরবানি মাংস, এখানে তেলটা অত লাগে না, তেলটা এখানে কমই দিতে হয়। তাই এখন আমি তেলটা দিয়ে দিব, তারপর চুলেতে বসিয়ে দিব। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা চুলাতে বসিয়ে দিব। হ্যাঁ, অত বেশি তেল লাগে না, কারণ কোরবানি মাংসটা এমনি তেল থাকে, তাই পরিমাণ মতো তেল দিলাম। এখন আমি এটা বসিয়ে দিব চুলাতে। এটা কম আঁচে হবে, আর পরে আমি মুসুর ডাল দিব, কারণ মাংসটা গলতে একটু সময় লাগবে। এই ধরেন 10-15 মিনিট কিংবা 20 মিনিট পর আমি আপনাদের দেখাবো। 20 মিনিট পর আপনাদের দেখাবো, মাংস আমার গলে যাবে। আমি এখন চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু বলকটা আসলে চুলার আঁচটা একটু রিভ করে দিতে হবে। আমার রান্নাঘর খোলা জানালা, যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এইসব করবেন, আর আমাকে জানাবেন। ইচ্ছা করলে আপনারা ঘরে বসে এই কাজ করতে পারেন, ঘরে বসে রান্না করে খেতে পারেন আর দেখতে পারেন। মুসুর ডাল দিয়ে গরুর মাংস, কোরবানি মাংস রান্না করব। মাংস দিয়ে কোরবানি মাংস দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব। বসিয়ে দিলাম, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, পরে হালকা কমিয়ে দিব বলকটা আসলে। আচ্ছা, 20 মিনিট পর আমি আবার আসতেছি আমার এই কোরবানি মাংস দিয়ে মুসুর ডাল দিয়ে। এসে বললাম 20 মিনিট পর। এখন দেখেন পুরো ভাজা হয়ে গেছে, কিচ্ছু দিই শুধু মশলা আর তেল। দেখুন পুরো ভাজা হয়ে গেছে।
নাড়াচাড়া ভাজা। দেখুন আপনারা এইভাবে খেতে পারেন। আর যদি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে শেয়ার করেন। খুব একটা মজা লোভনীয় খাবার। খুব লোভনীয় খাবার ভাজা মাংস। তেলের উপরে ভেজে রাখলাম, ভাত দিয়ে খাবো। খুব একটা লোভনীয় খাবার মাংস ভাজা।